আসসালামু আলাইকুম। রোকেয়া ফ্যাশন হাউসের পক্ষ থেকে আজ আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ছেলে আজকে ফ্রাইড রাইস খেতে চাইছে, সে ভাত আছে তরকারি আছে খাবে না। এখন আমি তো মা, ও যেহেতু ফ্রাইড রাইস খেতে চেয়েছে ওকে তো করে দিতে হবে। এখন ঝটপট ওর জন্য আমি কীভাবে ফ্রাইড রাইস করে দিই আপনারা দেখেন। আমার ঘরে সবই ছিল, চিংড়ি মাছ ছিল, আমি যে ল্যাচ সহ 4টা চিংড়ি মাছ নিয়েছি, মাঝখানতে ফেড়ে রাখছি এই যে। আর একটু মাংস, মুরগির মাংস যে কেটে করে রাখছি, এটার ভিতরে আমি একটু সয়া সস, আদা রসুন একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি, এই কিছুক্ষণ করে রাখছি, ম্যারিনেট করে রাখছি। তারপর একটু বরবটি কুচি আছে, একটু ক্যাপসিকাম আছে, 2 ধরনের ক্যাপসিকাম আছে, এটা লাল ক্যাপসিকাম আছে আর সবুজ আছে, আর একটু অল্প ছোট্ট একটু আদা নিয়েছি আমি, গাজর, তাহলে একটু কালারফুল হবে। আর আমার যেটা লাগবে, একটু চিনি লাগবে, একটু টেস্টিং সল্ট লাগবে, একটু গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া লাগবে, একটু কাঁচামরিচ লাগবে, আর একটু রসুন লাগবে, আর তেল তো লাগবে। আর কালকে আমি যে মশলাগুলো তৈরি করছিলাম সেটার একটাও কিন্তু এখানে যাবে না, ওগুলো আমার লাগবে না। এখন আমি চুলাটা রেডি করি। ও আর আমার যেটা লাগবে এখানে, যেমন পোলার চাল, চিনি গুঁড়া পোলার চাল, আমি এক পোয়া চাল এই যে 8 মিনিট ফুটান্ত গরম পানিতে এটা 8 মিনিট ধরে আমি সিদ্ধ করেছি একটু লবণ দিয়ে করে, যে ফ্যানে নিচে পানি ঝরে যে রেখে দিয়েছি, এটা দিয়ে আমি করব। আমার একটু সসও লাগবে, ওটা আমি যখন দিব আপনাদের বলে দিব আমি কখন কোনটা দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিব। একদম ঝটপট ফ্রাইড রাইস রেডি করে দিচ্ছি আমার ছেলেকে। আমি অল্প তেল দিয়ে দিলাম আমার ফ্রাই প্যানে। আপনার ঘরে বাটার থাকলে করতে পারেন, আমার ঘরে বাটার আছে, বাটার দিয়ে করলে ভালো, কিন্তু আমি বাটারটা উঠাইতে পারলাম না, মানে হঠাৎ করে ডিসিশন হয়েছে করবো। চামচ, আমি ডিম দিব না, আপনি ইচ্ছা করলে ডিমও দিতে পারেন, আমি আর ডিম দিচ্ছি না। এখন আমি একসাথে চিংড়ি মাছটা চিকেনটা আমি ভেজে নিব, এটার মধ্যে লবণ আদা রসুন একটু সস দেওয়া আছে, ভেজে নিচ্ছি। এটা আমি একটু হালকা ভেজে নিব। বাচ্চাদের কিছু খেতে ইচ্ছে হলে যাই রেস্টুরেন্টে নিয়ে আসে, ঘরে রান্না করে দেবে, এটাও তাদের তস হয় না, সব বাচ্চারাই এমন। আমার ছেলেকে যেমন আমি বলি না, বাইরে থেকে কোনো কিছু আনতে পারবে না, ঘরে মা যা রান্না করে দিব সেটা খেতে হবে। এবং ঘরের রান্নাও ঠিক আমি রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টের সাথেই করে দিব, তুমি চেক করে দেখো। আমি 4টা চিংড়ি মাছ দিয়েছি, একটু চিকেন দিয়েছি, আর এটার ভিতরে আমি হালকা একটু সস দিব, 1 চামচের মতো সস দিব। আর ম্যাগি সস যেটা আছে, এটাকে ম্যাগি সস বলে, এইটা চাইনিজে দিলে, ফ্রাইড রাইসে দিলে এটার কালারটা একদম বারবিকিউর মতো আসে, এটা পোড়া পোড়া গন্ধ খুব ভালো লাগে, এটা ম্যাগি স্যুপ বলে এটাকে। রেস্টুরেন্টে কিন্তু এটা ইউজ করে, এবং এটা দিলে মানে অনেক মজা হয়, খেতে অনেক
টেস্টটা ভালো আছে রেস্টুরেন্টের মতো। একটা কিনলে অনেক দিন যায়, তো এটা আমি একটু দিয়ে দিলাম ঢাকি, এই 1 চা চামচের মতো দিয়ে দিলাম। এটা আমি পুড়িয়েও দিব, রাইসের ভিতরেও দিব। ওইটা মার্কেটে দিয়ে বললে, এটা নিউ মার্কেটে কাঁচা বাজারে যেখানে সব মশলা পাবে ওখানে পাওয়া যাবে। তা বলতে হবে ম্যাগি স্যুপ, সরি ম্যাগি স্যুপ না, ম্যাগি সস, চাইনিজ আইটেম করে ম্যাগি সস। আর একটু ভাজা ওর নামিয়ে নেব। আর চিংড়ি মাছটা আপনারা ইয়ে করে দিবেন, যে মাছ সাদা যে মাঝখানে যে এটা কালো একটা শিরা থাকে ওটা বের করে নেবেন। আর আমি এর ভিতরে একটু গোলমরিচ দিব হালকা, সাদা গোলমরিচ, তাহলে একটু ভালো লাগবে খেতে। একটু ভাজা হোক। আপনারা সবাইকে এরকম বাচ্চারা আবদার করলে রাত্রি বা যে কোনো সময় বাচ্চাদের আবদার পূরণ করেন যে আমাকে এটা করে দাও, ওইটা করে দাও। আমি দিই, মানে দেখি আমার ছেলে কী চায় বা কী খেতে পছন্দ করে। আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আমি একটা তেহারি অর্ডার পেয়েছি 5 জনের, মুরগির তেহারি। মুরগির তেহারি 5 জনের, ওটা রাত্রে দিতে হবে। আমার দিনের বেলা বলছিল, দিনের বেলা বলে নাই, আমি বলছিলাম আমার গ্যাসটাকে আমি দুপুরে পারবো না। ওরা বলছে ঠিক আছে রাত 9টার মধ্যে দিলে হবে। আপনাদের সবার দোয়ায় তাহলে আমি একটা অর্ডার পেয়েছি মুরগির তেহারি। আচ্ছা, এগুলো এক সাইডে আমি রেখে দিলাম, সাইডে রেখে দিলাম। এইতেই আমি সবজিটা একটু করে নিলাম। সবজি কাঁচা ভাজা দেওয়ার জন্য আমি এখানে গাজর আছে, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম করে নিচ্ছি। এটার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিব, আমি লবণটা দিই না এটার ভিতরে, এবং একটু চিনিও দিব, খেতে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে। আপনার ডিম দিতে চাইলে ডিমটাও দিয়ে দিবেন, সাথে ইয়ে করে হালকা ভেজে নেবেন। ডিমটা কুচি কুচি কচিয়েছে এর ভিতর দিয়ে দিবেন। কাজু বাদাম চাইলেও দিবেন। আর চাইনিজ কিন্তু সবসময় হাই হিটে রান্না করতে হয়, আস্ত জালে রান্না করতে হয় না, তাহলে কালার নষ্ট হয়ে যায়। সবসময় হাই হিটে আপনারা করবেন চাইনিজ। হয়ে গেছে, আমি এগুলো এখন সরিয়ে উঠাই নিচ্ছি। উঠাই নিয়ে আমি এতে এখন আমার রাইসটা দিয়ে দিব। একসাথে করছি যেহেতু আমি দিব নামানোর আগে সবগুলাই, আলাদা করার দরকার নেই, এক পাশে কিন্তু ডিম খেতে তো ডিম দিব। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ওর ডিম খেতে চায় না, আমি আর ডিম দিচ্ছি না ভেতরে। আমি এখন আর একটু তেল দিব। এখন আমি রসুন কেটে রাখছি, রসুনগুলো দিয়ে দিব।
পেঁয়াজ আমি আর দিব না, রসুন ভেজে দিলে কি এটা খুব টেস্টটা ভালো আসবে। এটা 10 মিনিটই হয়ে যাবে, সব যদি একটু কেটে রেডি করে রাখা যায় একদম 10 মিনিট হয়ে যাবে। হ্যাঁ, আমার রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 পোয়া চাল আছে, 1 পোয়া চাল আমি আধা সিদ্ধ করে, আধা সিদ্ধ না 80% সিদ্ধ করে রাখছি। এখন আমার ইয়েগুলো দিয়ে দিচ্ছি আমি, যেমন ওই যে আগে বললাম যে ম্যাগি সস যেটা, ওইটা একটু দিয়ে দিব, ওই 1 চামচের মতো। এটা দিলে রেস্টুরেন্টের মতো স্বাদ আসবে। সস দিব একটু। আমার মশলাটা তলায় লেগে গেছে, এর জন্য আমি একটু পানি দিলাম, আমার চালটা ওয়েটে আছে, এটা ব্যালেন্স হয়ে যাবে। এখন এর ভিতরে আমি সব দিয়ে দিচ্ছি। আমি চিনিটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, একটা কাঁচামরিচ যে করা আছে, একটু সাদা গোলমরিচের গুঁড়া আছে দিয়ে দিব, লবণ দিব, লবণ 1 চামচের মতো দিলাম। এখন এর ভিতরে আমার কিছু বরবটি কাটা ছিল, বরবটিটা দিব। বরবটি আমি সিদ্ধ করে রেখে দেখি, যে এর জন্য এটা ভাজলাম না। সবুজ সবুজ কালার আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আমার এই তাওয়াটা কি হয়েছে আমি বলি, কালকে আমি তো মশলা এটাই ভাজছিলাম, তাওয়াটা তেল দিয়ে ভালো করে গরম করা হয় না, যার জন্যই তলাটা একটু হয়ে গেছে। আমি নামানোর আগে এগুলো দিয়ে দিলাম। এখানে ছিল একটু 4টা চিংড়ি মাছ, একটু চিকেন, একটু সবজি ছিল, গাজর ছিল একটা, একটা অর্ধেক, লাল ক্যাপসিকাম ছিল আর সবুজ ক্যাপসিকাম ছিল, দিয়ে দিলাম। আপনার বেশি মানুষের জন্য বানাইতে হলে বেশি করে করবেন, আমরা যেহেতু 2 জন মানুষ আমি কম করে বানাইছি। ঢাকনাটা কম, আমি এটা একটু 2-3 মিনিট ঢেকে দেব, ঢেকে দিলে কি চালটা আর একটু ইয়ে হবে। এমনি চাল ফুটে গেছে।
আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। একটু বড় ঢাকনা আছে। আচ্ছা, তা আমরা একটু 5 মিনিট অপেক্ষা করি। যেহেতু সব কিছু মশলা দিয়েছি, 5 মিনিট ঢেকে দিলে একদম ঝরঝরা হয়ে যাবে। আমরা 5 মিনিটের জন্য অপেক্ষা করি। ঝটপট মজাদার ফ্রাইড রাইস। সুন্দর একটা ফ্লেভার বাইরেছে। আমি চাচ্ছিলাম এই ধোঁয়াটা উঠুক, এই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। অনেক সুন্দর গন্ধ। আমি আর 2 মিনিট ঢেকে দিচ্ছি, আর একটু হোক, ঝরঝরা হোক, তারপরে আমি ফেলবো। এর মধ্যে আমি একটু লবণটা চেক করি, দেখি ঠিক আছে। সবই ঠিক আছে। এখন সবাই আমার লাইভটা দেখেন, আমার খুব ভালো লাগে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি যখনই লাইভে আসি, আপনার লাইভে রান্না করলে পরে আমার এটা রেকর্ডিংটা ঠিকই দেখেন, রান্না পছন্দ করেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে তৈরি হয়ে গেল আমার ঝরঝরে একদম মজাদার ফ্রাইড রাইস। এটা আপনারা করতে পারেন, এই যে ডিম টিম দিয়ে সুন্দর করে দিতে পারেন। বাচ্চারা কিছু খেতে চাচ্ছে না, বাচ্চাদের খাইতে গেলে মুরগি রান্না করো, আলাদা ভাত রান্না করো, পোলাও চাইলে পোলাও করো। এটা কোনো কিছুই লাগবে না। এটা জাস্ট একটু চিকেন থাকলে চিকেন, চিংড়ি মাছ থাকলে দিলে, নাই দেওয়ার দরকার নাই। একদম সুন্দর ঝটপট রান্না করে দিলেন। আমি হইলো ফাঁকিবাজি রান্না করি, ঝটপট যেটা করা যাবে সেটাই আমি বেশি করতে পছন্দ করি, করি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। একদম ধোয়া ওঠা একটা আমার ছেলের মুখে হাসি ফুটছে। আমার মা এত সুন্দর একটা রান্না করে দিচ্ছে আমাকে, এত কম সময়ে। আর আমার কাছে কোনো কিছু জানি কালারফুল ভালো লাগে। কোনো কিছু রান্না করলাম, সুন্দর একটা কালারফুল হলো, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা দেখেন কত কালারফুল। চিংড়ি মাছগুলো একটু করে দিই। চিকেন তো মিশে গেছে, চিংড়ি মাছ সারিয়ে গেল।
আচ্ছা আচ্ছা, খাওয়ার সময় পাওয়া যাবে। তৈরি হয়ে গেল, আমার ঝটপট মজাদার ফ্রায়েড রাইস। এটা অনেক কালারফুল এবং খেতেও অনেক মজা। আপনারা আমার লাইভটা দেখলেন, সাথে থাকলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আগেও বলছে, আবারও বলে, আমার পেজে অনেক বিছনার চাদরের ছবি দেওয়া আছে, নতুন নতুন ভ্যারাইটিস অনেক সুন্দর ডিজাইনের 3 পিসের ছবি দেওয়া আছে। প্লিজ আপনারা আমার পেজের থেকে কিছু পারচেস করবেন। ঢাকার ভিতরে আমরা ডেলিভারি চার্জ 60 টাকা নিয়ে, ঢাকার বাইরে 120 টাকা। আর কেউ যদি একসাথে 2টা বা 3টা পারচেস করেন, সেক্ষেত্রে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো। আপনারা প্লিজ ভিজিট করে দেখেন, পছন্দ হলে আমাদেরকে ইনবক্স করেন। আল্লাহ হাফেজ।